ভারতের সুফি ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যাদের কথা শুনলে মানুষের হৃদয় ভালোবাসা ও আধ্যাত্মিকতায় ভরে যায়। তাদের মধ্যেই অন্যতম একজন হলেন মহান সুফি কবি, সঙ্গীতজ্ঞ ও আল্লাহর প্রেমিক আমির খুসরো। আর তার আধ্যাত্মিক পথপ্রদর্শক ছিলেন মহান সুফি সাধক নিজামুদ্দিন ওলিয়া। মুরিদ ও পীরের এমন গভীর ভালোবাসা ইতিহাসে খুব কমই দেখা যায়। আজকের এই ভিডিওতে আমরা জানব আমির খুসরুর জন্ম ও শৈশব, তার অসাধারণ প্রতিভা, কিভাবে তিনি নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ হন, পীরের প্রতি তার অসীম ভালোবাসা এবং তার জীবনের শেষ অধ্যায়। চলুন শুরু করা যাক আজকের এই আধ্যাত্মিক যাত্রা। আমির খুসরুর জন্ম 1253 খ্রিস্টাব্দে ভারতের উত্তরপ্রদেশের পতিয়ালি নামক স্থানে। তার পুরো নাম ছিল আবুল হাসান ইয়ামিন উদ্দিন খুসরু। তার পিতা ছিলেন তুর্কি বংশোদ্ভূত একজন অভিজাত ব্যক্তি, আর তার মা ছিলেন ভারতীয়। ছোটবেলা থেকেই আমির খুসরু ছিলেন অত্যন্ত মেধাবী। মাত্র অল্প বয়সেই তিনি মাত্র 9 বছর বয়সে কবিতা লিখে সবাইকে অবাক করে দেন। আমির খুসরু শুধু একজন কবিই ছিলেন না, তিনি ছিলেন মহান সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, সুফি চিন্তাবিদ এবং পারস্য ও হিন্দুস্তানি সংস্কৃতির সেতুবন্ধনকারী। তিনি ফার্সি ভাষায় অসংখ্য কবিতা ও গ্রন্থ রচনা করেন। ইতিহাসবিদরা বলেন, আমির খুসরু প্রায় 99টি গ্রন্থ লিখেছিলেন। তাকে বলা হয় তুতিয়ে হিন্দ, ভারতের তোতাপাক। আমির খুসরু ভারতীয় সঙ্গীতেও অসাধারণ অবদান রাখেন। ধারণা করা হয় তিনি সৃষ্টি করেছিলেন কাওয়ালি সঙ্গীতের ধারা, তরানা খেয়াল সঙ্গীতের প্রাথমিক রূপ। তিনি ফার্সি ও ভারতীয় সুরকে একত্র করে নতুন ধারা সৃষ্টি করেন। আজও সুফি দরবারে যে কাওয়ালি শোনা যায়, তার মূল ভিত্তি তৈরি করেছিলেন আমির খুসরু। যখন আমির খুসরু তরুণ বয়সে পৌঁছান, তখন তিনি শুনতে পান দিল্লিতে একজন মহান আল্লাহর অলি বাস করেন। তিনি হলেন নিজামুদ্দিন আউলিয়া। মানুষ দূর দূরান্ত থেকে তার কাছে আসত, কারণ তার দরবার ছিল ভালোবাসা ও মানবতার কেন্দ্র। একদিন আমির খুসরু সিদ্ধান্ত নিলেন তিনি এই মহান অলির সাথে দেখা করবেন। কিন্তু আমির খুসরু সরাসরি ভিতরে ঢোকেননি। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে মনে মনে ভাবলেন, যদি এই দরবার সত্যিই আল্লাহর অলির দরবার হয়, তাহলে তিনি আমার মনের কথা বুঝতে পারবেন। ঠিক সেই সময় ভিতর থেকে একজন মুরিদ এসে বললেন, হুজুর বলেছেন, যে সত্যের সন্ধানী সে ভিতরে আসুক, আর যে সন্দেহ নিয়ে এসেছে সে ফিরে যাক। এই কথা শুনে আমির খুসরু বিস্মিত হয়ে যান। তিনি বুঝলেন এই ব্যক্তি সত্যিই আল্লাহর বন্ধু। তিনি সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে তার হাতে বায়াত গ্রহণ করেন। সেদিন থেকেই শুরু হয় এক অসাধারণ পীর মুরিদের সম্পর্ক। নিজামুদ্দিন আউলিয়ার প্রতি আমির খুসরুর ভালোবাসা ছিল সীমাহীন। তিনি তার পীরকে শুধু শিক্ষক হিসেবে নয়, বরং নিজের আত্মার পথ প্রদর্শক মনে করতেন। তিনি প্রায়ই বলতেন, আমার সব কিছু আমার পীরের জন্য। তিনি যখনই কোনো সাফল্য পেতেন, সব কৃতিত্ব দিতেন তার পীরকে। আমির খুসরু দিল্লির সুলতানদের দরবারেও কাজ করতেন, কিন্তু আশ্চর্যের বিষয় হল, রাজদরবারে জাঁকজমক তার মনকে আকর্ষণ করতে পারেনি। তিনি সুযোগ পেলেই ছুটে যেতেন নিজের পীরের খানকায়, কারণ তার কাছে সবচেয়ে বড় সুখ ছিল নিজামুদ্দিন আউলিয়ার সান্নিধ্যে থাকা। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আধ্যাত্মিক সঙ্গীতের বিশেষ গুরুত্ব ছিল। আমির খুসরু তার পীরের ভালোবাসায় অসংখ্য কাওয়ালি রচনা করেন, যেমন ছাপতিলক সব ছিনিরে। এই কাওয়ালি আজও বিশ্বজুড়ে জনপ্রিয়। এই গানগুলো শুধু সঙ্গীত নয়, বরং পীরের প্রতি তার হৃদয়ের ভালোবাসার প্রকাশ। 1325 সালে যখন নিজামুদ্দিন আউলিয়া অসুস্থ হয়ে পড়েন, তখন আমির খুসরু দিল্লির বাইরে ছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত দিল্লির দিকে রওনা দেন, কিন্তু যখন তিনি পৌঁছালেন, তখন তার পীর দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই খবর শুনে তিনি ভেঙে পড়েন। তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, আজ সূর্য ডুবে গেছে, আর খুসরু অন্ধকারে ডুবে গেল। পীরের ইন্তেকালের পর আমির খুসরু আর আগের মতো ছিলেন না। তিনি গভীর শোকে ডুবে যান। শুধু 6 মাসের মধ্যেই তিনিও দুনিয়া ছেড়ে চলে যান। 1325 সালে তার ইন্তেকাল হয়। আজও দিল্লিতে তাদের দুজনের মাজার পাশাপাশি রয়েছে। স্থান নিজামুদ্দিন দরগা। প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে জিয়ারত করতে যায়, কারণ এটি শুধু একটি মাজার নয়, এটি ভালোবাসা, আধ্যাত্মিকতা ও মানবতার প্রতীক। আমির খুসরুর জীবন আমাদের একটি বড় শিক্ষা দেয়। সত্যিকারের ভালোবাসা হল পীরের প্রতি, আল্লাহর প্রতি এবং মানবতার প্রতি ভালোবাসা। তিনি দেখিয়েছেন জ্ঞান, শিল্প, সঙ্গীত সবই আল্লাহর পথে ব্যবহার করা যায়। আজ শত শত বছর পরেও তার কবিতা, সঙ্গীত এবং আধ্যাত্মিক শিক্ষা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। যদি আপনি সুফি ইতিহাস ভালোবাসেন, তাহলে আমির খুসরু ও নিজামুদ্দিন আউলিয়ার এই সম্পর্ক আপনাকে অবশ্যই অনুপ্রাণিত করবে।